व्याथित्य मरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदानुकूलरूपाय तस्मै श्रीगुरवे नमः। যারা আমার এই আজকের আলোচনা শুনছেন তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জ্ঞাপন করে আজকে মনুসংহিতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। মনুসংহিতা আর্য হিন্দুদের সংবিধান। ব্যবহারিক জীবনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল কি করে শাস্ত্রীয় বিধি পরম্পরা অনুযায়ী লাভ করা যায় তার একটা সুবিন্যস্ত বিধান মনুসংহিতায় বর্ণিত হয়েছে। তাই মনুসংহিতা আমাদের হিন্দু শাস্ত্রের কর্মকাণ্ড বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ শাস্ত্র বলে পণ্ডিতরা অভিহিত করেছেন তাদের পুস্তকে। কিন্তু এখন মনুসংহিতার যে গুরুত্ব সে বিষয়ে আমরা অনেকেই আর্য হিন্দুরা আমরা অবগত নই। মনুসংহিতা যে কত বড় আমাদের জন্য প্রয়োজনীয় এবং কত গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র এটি আমরা অনেকেই জানি না। আমরা অন্যান্য পুরাণ সম্বন্ধে জানি কিংবা মহাভারত, রামায়ণ এসব নিয়ে আমরা বেশি কথা বলতে শুনি। ধর্মীয় প্রচারণায়, সভা সমিতিতে এসব নিয়েই বেশি আলোচনা হয়। মনুসংহিতাকে অনেকেই পাশ কাটতে চান, আবার কিছু শ্রেণীর সম্প্রদায়ের কিছু লোকজন আছেন যারা মনুসংহিতাকে একেবারেই মানেনই না। অনেকে বলছেন যে আমরা মনু মানি না, অন্য কিছু মানি, অথচ অন্য সব কিছু যে মনু থেকে এসেছে কিংবা মনুর কথাগুলোই সেখানে রয়েছে তারা তা জানে না। আবার কেউ কেউ আছে যে তারা মনুসংহিতা মানেন, তবে কিছু কিছু অংশ মানেন, তাদের মতবাদের সমর্থন যে সমস্ত শ্লোকগুলো করে তারা সেগুলোকেই মানেন, বাকিগুলোকে প্রক্ষিপ্ত বলেন। এরকম নানান রকম বিষয় আমাদের হিন্দু সমাজে চলছে। কিন্তু আসলে একটা জীবনের যদি আর্য ঋষিদের যে বিধান সেটিকে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হয়, বুঝতে হয়, তাহলে মনুসংহিতা অপরিহার্য। এ কারণেই আপনারা যদি স্মার্ত পণ্ডিতদের বইগুলো পড়েন কিংবা পুরাতন যারা বেদজ্ঞ ব্রাহ্মণ রয়েছেন, পণ্ডিত রয়েছেন, তাদের বইগুলো পড়েন, সেখানে দেখবেন যে মনুসংহিতার উদ্ধৃতি দিয়েই তারা কথাবার্তা বলেছেন। এছাড়াও শুধু তাই নয়, আমাদের বেদাদি শাস্ত্রেও মনুর কথা একাধিকবার রয়েছে, ব্রাহ্মণ গ্রন্থগুলোতে মনুর কথা রয়েছে, বেদের সংহিতা ভাগে, মন্ত্রভাগেও মনুর কথা রয়েছে। পরবর্তীতে ইতিহাস পুরাণাদের যে সমস্ত পুস্তক রচিত হয়েছে সেখানে মনুসংহিতার ভুরি ভুরি প্রশংসামূলক বচন বাক্য রয়েছে। পরবর্তীতে দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন তখন তিনিও মনুসংহিতার যে প্রয়োজনীয়তা, গুরুত্ব সে নিয়ে কথা বলেছেন। একটা সবথেকে মজার বিষয় হয়ে দাঁড়ায় যে যারা কৃষ্ণ ভক্ত বলে দাবি করছেন, সবাই না, কতিপয় বলছেন যে আমরা কৃষ্ণ ভক্ত, অথচ তারা মনুসংহিতা মানেন না। তারা কি এটা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই বারংবার মনুকে মানতে বলেছেন? শুধু মানতে বলেছেন তা নয়, উনি বলেছেন যে কোনরূপ যুক্তিতর্ক দ্বারা বাদ বিসম্বাদ করে মনুস্মৃতির বিষয়কে তোমরা আনতে যেও না, ওটিকে নির্বিচারেই মেনে নাও। ভগবান শ্রীকৃষ্ণেরই বচন। আমি আজকে এরকম দুটি শাস্ত্র থেকে মনুসংহিতার যে গুরুত্ব এবং মনুসংহিতাকে মানার কথা যেভাবে বলা হয়েছে সেগুলো দেখাবো। প্রথমটি মহাভারত থেকে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের মনুসংহিতা বিষয়ে যে বক্তব্য সেটি, আর দ্বিতীয় ভাগবতে সেখানেও। কারণ একটা জিনিস হয় কি যে শুধু যে কর্মকাণ্ড বিষয়ে মনুসংহিতা তা কিন্তু নয়, মোক্ষ মুক্তি বা কৈবল্য প্রাপ্তির জন্য মনুসংহিতা। এ কারণে ভাগবত ধর্ম যদি বুঝতে হয় সেক্ষেত্রেও মনুসংহিতা অপরিহার্য। এটি ভাগবত শাস্ত্রেও রয়েছে, অর্থাৎ বৈষ্ণবীয় শাস্ত্রের যে চূড়ামণি ভাগবত সেখানেও মনুসংহিতার যে বা ভগবান মনু প্রণীত বিধানের যে কথাগুলো রয়েছে, গুরুত্ব রয়েছে, সে বিষয়েও বর্ণনা হয়েছে। তাই দ্বিতীয় ভাগে আমি ভাগবত থেকে মনু বিষয়ে যে বক্তব্য রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। শ্রীমন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত মহাভারত যদি দেখা যায়, সেখানে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত মহাভারত এর অশ্বমেধিক পর্ব, অর্থাৎ অশ্বমেধিক পর্বের
এই 122তম অধ্যায়, এখানে ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিছু উপদেশ দিচ্ছিলেন। এখানে এই 122 অধ্যায় গিয়ে শ্লোক সংখ্যায় যদি দেখা যায় 8। তো এখানে কৃষ্ণ বলছেন, ভারতং মানবো ধর্মো বেদাহা সাঙ্গাশ্চিকিৎসিতম আজ্ঞা সিদ্ধ্যানি চত্বারি না হন্তব্যানি হেতুভিঃ। এটি মহাভারতের অশ্বমেধ পর্বের 122 অধ্যায়, শ্লোক সংখ্যা 8। এখানে কি বলছেন দেখুন, ভগবান বলছেন, ভরত প্রণীত নীতিশাস্ত্র, মনুক্ত ধর্মশাস্ত্র, অঙ্গ সম্পন্ন বেদ এবং চিকিৎসা শাস্ত্র, এই 4টি শাস্ত্রের আদেশ অবাধে পালন করিবে, কিন্তু যুক্তিতর্ক দ্বারা এই শাস্ত্রগুলির খণ্ডন করিবে না। ভারতং মানব ধর্ম, এই যে মানব ধর্ম, মনুক্ত ধর্মশাস্ত্র, দেখুন এর টিকাকার বলছেন, মানব ধর্ম মনুক্তং ধর্মশাস্ত্রম, অর্থাৎ ভগবান মনু প্রণীত যে ধর্মশাস্ত্র, মনু সংহিতা, মানব ধর্মশাস্ত্র, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই মনুক্ত ধর্মশাস্ত্র, অঙ্গ সম্পন্ন বেদ এবং চিকিৎসা শাস্ত্র, এই 4টি শাস্ত্রের আদেশ অবাধে পালন করিবে, কিন্তু যুক্তিতর্ক দ্বারা এই শাস্ত্রগুলির খণ্ডন করিবে না। অর্থাৎ মনু সংহিতার যে বিধান সেটি নির্বিবাদে, অর্থাৎ বিচার না করে অর্থাৎ হেতু বাক্য দ্বারা এগুলার খণ্ডন না করে সেটিকে মেনে চলার কথাই শ্রীকৃষ্ণ বলেছেন। এখানে দেখুন, বলুন টিকাতে বলছেন, এতানি না হন্তব্যানি না খণ্ডনীয়ানি। এখানে ভগবান বলেছেন না হন্তব্যানি হেতুভিঃ, অর্থাৎ যুক্তিতর্ক দ্বারা এগুলাকে, মনুসংহিতাকে, অঙ্গ সম্পন্ন বেদকে, চিকিৎসা শাস্ত্রকে, ভরত প্রণীত নীতিশাস্ত্র, এগুলাকে খণ্ডন না করে এর আদেশগুলোকে মেনে চলাই উচিত। এটি মহাভারতের অশ্বমেধিক পর্বের 122 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্ব্যর্থহীন ভাষায় ব্যক্ত করেছেন। এখানে তো দেখাই গেল যে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন যে মনু প্রণীত যে ধর্মশাস্ত্র এটি অবশ্য প্রতিপালনীয় এবং নির্বিচারে কোনোরূপ হেতুবাদ দ্বারা, অর্থবাদ দ্বারা কিংবা যুক্তিতর্ক দ্বারা এটিকে না খণ্ডন করে এটিকে মেনে চলার কথাই ভগবান শ্রীকৃষ্ণ তার উপদেশে ব্যক্ত করেছেন। এবার ভাগবত থেকে আমরা দ্বিতীয় প্রমাণটি দেখছি। দ্বিতীয় ভাগবত পুরাণ, এটি যদি আমরা দেখি এই ভাগবত পুরাণে, তো সেখানে ভাগবত পুরাণের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়, এখানে ধর্মরাজ যম তিনি কিছু বক্তব্য রাখছেন। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়, শ্লোক সংখ্যা 20 এবং 21। এখানে দেখুন বলছে, স্বয়ম্ভুর নারদাহ শম্ভু কুমারः কপিলো মনু প্রহ্লাদো জনকো ভীষ্ম বলির্বৈয়াসকির্বয়ম দ্বাদশৈতে বিজানীম ধর্মম ভাগবতং ভটাः গুহ্যং বিশুদ্ধ্যং দুর্বোধং ইয়াং জ্ঞাত্বামৃতমশ্নুতে। ধর্মরাজ বলছেন, দেখুন যে হে দূতগণ, ভাগবত ধর্ম রহস্য আমরা 12 জন মাত্রই জানি। এই ভাগবত ধর্ম রহস্য অর্থাৎ ভগবত সম্বন্ধীয় জ্ঞান কারা কারা? বলছেন ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, সনত কুমার, কপিল দেব, স্বয়ম্ভুব মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম পিতামহ, বলিরাজ, সুখদেব আর আমি ধর্মরাজ। দ্বাদশৈতে বিজানীমা ধর্মম ভাগবতং ভটা। ভাগবত ধর্ম 12 জন ঋষি জানেন, এদেরকে দ্বাদশ মহাজন বলা হয়। মহাজন জনগত সপন্থা আপনারা সকলেই শুনেছেন। তো বলছে দ্বাদশ মহাজন অর্থাৎ যারা ভাগবত ধর্মতত্ত্ব জানেন তাদের কথা বলতে গিয়ে এখানে মনু,
ভগবান মনুর কথা ধর্মরাজ্যম এখানে বলেছেন। অর্থাৎ ভাগবত শাস্ত্র যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে চাই, বুঝতে চাই, তখনও মনু সংহিতাকে জানতে হবে, মনুকে মানতে হবে। একথাও এই ভাগবত শাস্ত্রে বলা হয়েছে। তো এখানেও ভাগবত ধর্ম অর্থাৎ ভগবান সম্বন্ধীয় যে অধ্যাত্মবিদ্যা সে বিষয়েও মনুর গুরুত্ব এখানে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ধর্ম কিংবা অর্থ কিংবা কাম কিংবা মোক্ষ তথা চতুর্বর্গের জন্য মনুসংহিতা কতখানি গুরুত্বপূর্ণ। এ কারণেই আমি আহ্বান জানাই যে আর্য হিন্দুরা যারা ধর্মশাস্ত্র নিয়ে পড়ছেন, চর্চা করছেন কিংবা জানার জন্য আগ্রহী, সে তাদের অবশ্যই মনুস্মৃতি এবং মনুসংহিতা পড়া উচিত এবং মনুর বিধানগুলোকে মেনে চলা উচিত। আরেকটি কথা বলে রাখি যে মনুর কথা শুনলে অনেকে আটকে ওঠেন। এটার কারণ হলো যে কেউ একজন বলেছিলেন যে রাম নাম শুনলে ভূতেরা পালিয়ে যায়, ভূতেদের সামনে রাম নাম উচ্চারণ করে তারা পালিয়ে যায়। তদ্রূপ মানুষরূপী যারা ভূত রয়েছেন তারা ওই মনুর নাম শুনলেই পালিয়ে যান, আটকে ওঠেন। কেউ আবার বলছে যে আমরা সব কিছু মানি, মনু মানি না। অথচ যদি ঠিকঠাকভাবে দেখা যায় মনুর যে কথাগুলো সেগুলোই কিন্তু ইতিহাস, পুরাণ, অন্যান্য স্মৃতিতে সর্বত্র ওই কথাগুলি প্রতিধ্বনিত হয়েছে। তাই এই মনুর বিধানগুলোকে মানব হিসেবে, মনুকে যারা মানবে তারাই তো মানব, মনুপুত্র হিসেবে, অথবা এই মনুর বিধানগুলোকে ঠিকঠাকভাবে আমরা জানি এবং মনুসংহিতার যে গুরুত্ব সেটি অনুধাবন করে আমরা মনুক্ত পথে চলার চেষ্টা করি এবং মনুসংহিতার যে নির্দেশগুলো সেগুলোকে আমরা নিজের আচরণের ভিতরে সিদ্ধ করি। এই প্রার্থনা জানিয়ে যারা এতক্ষণ শুনলেন তাদের সকলের প্রতি পরমপিতার দিব্য আশীষ কামনা করে আজকের আলোচনা শেষ করছি। যদাত্র সৌষ্ঠবং কিঞ্চিৎ তদ্গুরুরেব মে নাহি, যদাত্র সৌষ্ঠবং কিঞ্চিৎ তন্মমৈব গুরুর নাহি। ওম শান্তি শান্তি শান্তি।